আমি এমনি খুব বড় কামলা, সারাদিন কাজ করি, তারপরে আবার এখানে আসি। তাই ভাই আমার গলা টলা কিছুই নাই, তবে যা বলি তাই শুনেন অ্যাজ এ কবিতা। তুমি যে আমার কবিতা। তা আমরা আসলে সবাই বাংলাদেশে আজকে থেকে না, মানে সেই 3-4টা ছবি হওয়ার পর থেকেই যে মানুষ দেখতে চাচ্ছে, মানে সাকিব আর অনন্ত একসাথে কাজ করবে এক ফ্রেমে। তা আমরা দেখি ইনশাল্লাহ নেক্সটে আমি আর সাকিব একসাথে বসে আমরা দেখি একটা ধামাকা করেই ফেলতে পারি। স্বাভাবিক, ওর কাছে আমাকে যেতে হবে কাজ করার জন্য, কথা বলার জন্য। হ্যাঁ, কারণ কিছু কিছু ডিসিশন আছে যেটা আমার ওনার কাছ থেকে নিতে হবে। তখন কাজের ক্ষেত্রে গেলে কথা বলব, উনি আবার খুশি হয়ে যায়, আসছে আমার সাথে কথা বলার জন্য। এর সরি বলার পর্যন্ত ওই অবস্থান এখন হয় না। রাগারাগি তো না, মানে একটু মানবিমান হইলে একটু পরেই মুন্সিগঞ্জের জন্যে মানে আলাদা কিছু করার দরকার নেই। মুন্সিগঞ্জ এমনিতেই খুব উন্নত একটা মানে আমাদের যদি কোনো ডিস্ট্রিক্ট বলা হয় বাংলাদেশের যে কয়টা ডিস্ট্রিক্ট বেশি উন্নত তার ভিতরে মুন্সিগঞ্জ একটা। এমনিতে মুন্সিগঞ্জে যে আমরা সময় বিলে একদিন নাচতে পারি আর কি, এটা করলে সবাই বেশি মজা পাবে। একটা শুটিং করে দিতে পারি, একটা শুটিং করতে যেতে পারি, বা সব ইয়াংদেরকে একদিন মাইকিং করে এনে আজকে আমরা সবাই ঢাকার পোলা নাচবো, এইটা করতে পারি। না, এখন তো আমার নায়িকা আমার সাথে নাই, হ্যাপি মুড তো করা যাবে না, এমনিতে ওকে ছাড়া আসছি আমরা। আমার যে বর্ষা, যেহেতু সে আমার পাশে নাই তার জন্য গাইতে পারি, বাট এখন হ্যাপি মুডে করা যাবে। আমি এমনি খুব বড় কামলা, সারাদিন কাজ করি, তারপরে আবার এখানে আসি। তাই ভাই আমার গলা টলা কিছুই নাই, তবে যা বলি তাই শুনেন অ্যাজ এ কবিতা। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারই স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি, তুমি যে আমার কবিতা। এখন আর ওই স্টেজে হয় না, সরি বলার পর্যন্ত ওই অবস্থান এখন হয় না। রাগারাগি তো না, মানে একটু মানবিমান হইলে একটু পরেই ঠিক হয়ে যায়। যদি একদিন এক বেলা বা 2-1 ঘন্টা 2-4 মিনিট হলেও হয়, কিন্তু আসলে এখন ওই স্টেজ পর্যন্ত যায় না যে সরি বলতে হবে বা ভাঙাইতে হবে। বললাম না, আমরা দুজন খুব প্র্যাকটিক্যাল হয়ে গেছি এখন। মানে আমরা এখন জীবন সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে খুব বুঝে আর কি, খুব চিন্তা ভাবনা করে কাজ করে। আর সবচেয়ে বড় কথা এটা আমার মনে হয় যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কিছু কিছু দিয়ে দিয়েছে তার জীবন চলার জন্য, তাই না? কারণ উনি তো আল্লাহ তাআলাই হচ্ছেন বেস্ট প্ল্যানার, মানে উনি ভালো জানেন যে কাকে কিভাবে আমি চালাবো। তো আমার কাছে মনে হয় এই জন্যই করে দিয়েছে। যেমন ধরেন, এই জন্যই কথাটা বললাম যে কোনো কারণে হয়তো মন খারাপ বা ও একটু রাগ করছে বা আমি রাগ করছি, কোনো কারণে আমাদের কিন্তু একটা জায়গা আছে যে ব্যবসা নিয়ে, কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকতে পারি, ওইদিকে মনটাকে ডাইভার্ট করতে পারি। তখন যেটা হয় যে অফিসে চলে গেলে তখন কথা বলা হয়ে যায় দুইজনে, কারণ স্বাভাবিক, ওর কাছে আমাকে যেতে হবে কাজ করার জন্য, কথা বলার জন্য। হ্যাঁ, কারণ কিছু কিছু ডিসিশন আছে যেটা আমার ওনার কাছ থেকে নিতে হবে। তখন কাজের ক্ষেত্রে গেলে কথা বলব, উনি আবার খুশি হয়ে যায়, আসছে আমার সাথে কথা বলার জন্য। আমার কাছে যেটা মনে হয়, মানে আমি আমাকে দিয়ে যেটা বুঝে মনে করি, কারণ অবশ্যই আমার যে ফিলিংস ভালোবাসার জন্য, বা আমি কারোর কাছ থেকে আঘাত পেলে যে কষ্টটা লাগবে, এটা অন্য আর একটা মেয়েরও সেম একই কষ্ট লাগবে। তো আমার কাছে যেটা মনে হয়, সেটা ফেসবুক বলেন, টুইটার বলেন, বা ইউটিউব বলেন, বা যেটাই বলেন, ফেসবুকে কি ভালো মানুষ নাই? অবশ্যই আছে, ফেসবুকেও কিন্তু খারাপ মানুষ আছে। সেটা আসলে আমার মনের ব্যাপার, আমার নিজের ব্যাপার, যে আমি এই জিনিসটাকে কিভাবে নিচ্ছি। মানে আমি আমি আমার আমার আমাকে আসলে চিনতে হবে, আমাকে জানতে হবে যে আমি আমাকে ভাবে রাখবো। আমি কেন অন্য কোনো লাইনে বা অন্য কোনো ফাঁদে পা দিতে যাবো? যেটি উইনার যারা ছিলেন, মানে আমরা গল্পটা এভাবে সাজিয়েছি, বাংলাদেশে যারা উইনার ছিলেন আমরা অলমোস্ট তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করেছি। অনেককে 12 জনের মতন হবে, করা যাবে। কারণ আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতি বছরই একটা ছবি করব। তাই আমি আসলে একটা কথা বলতে চাই, ছবি তো ধরেন এই যে নায়ক, আমাদের এই ছবিতে নায়ক হচ্ছে এই যে আমি একজন, সুমন ভাই, তারপরে ইরানের হিরো, 3 জন নায়ক।
নায়িকা হচ্ছে সুমন ভাইয়ের একজন, আমার একজন, আর ইরানের নায়িকাটা থাকবে, শি ইজ দ্য, ওই নায়িকাটা হচ্ছে আপনার মোটামুটি ভালো ক্যারেক্টারেই থাকবে, তবে অস্কার পাওয়া নায়িকা, আচ্ছা আচ্ছা ইজ দ্য হিউজ, এবং অস্কার পাওয়া নায়কও আছে এই ছবিতে, মানে নায়ক না, উনি হয়তো বড় ভালো ক্যারেক্টার করবেন, অস্কার পাওয়া। তো এরকম ছবিতে আমরা গল্প যখন করব তখন একজন দুইজন কাজ করতে পারবে বলে আমি আশা করি পরবর্তী ছবিগুলোতে। আমরা আর এরকম গ্যাপ দিতে চাচ্ছি না, মানে এখন রেগুলার। হ্যাঁ রেগুলার করব। এখন তো সাকিবও প্রডিউসার, তাই আমরা ঠিক আছে দুইজনে একসাথে বসে দুইজনে ঠিক করে ফেলবো যে কে কত বাজেট দিব এবং কে কিভাবে ছবি করব। না না, কেন পারবে না, ও তো অনেক টাকার মালিক। তা আমরা আসলে সবাই বাংলাদেশে আজকে থেকে না, মানে সেই 3-4টা ছবি হওয়ার পর থেকেই যে মানুষ দেখতে চাচ্ছে, মানে সাকিব আর অনন্ত একসাথে কাজ করবে এক ফ্রেমে। তা আমরা দেখি ইনশাল্লাহ নেক্সটে আমি আর সাকিব একসাথে বসে আমরা দেখি একটা ধামাকা করেই ফেলতে পারি। আর সবচেয়ে বড় কথা ফেসবুকে যে বিষয়টা, ফেসবুকটা একটু রিস্কি, কারণ দেখা যাচ্ছে যে আমরা বড় বড় যে ঘটনাগুলো শুনি এগুলো ম্যাক্সিমাম কি শোনা যায় যে ফেসবুকে পরিচয়, ফেসবুকে প্রেম, মানে এমন কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যে মিডিয়ার বাইরেও যারা আছে যে কিভাবে হয়েছে এটা, ফেসবুকে পরিচয়। ও মাই গড, মানে যেটা আসলে বিশ্বাস করার মতো না। তো আমার কাছে যেটা মনে হয় যে অপরিচিত লোকজন বা একটা ছবি দেখেই কারোর প্রেমে পড়ে গেলাম বা সবকিছু বলা শুরু করলাম, ভিডিও চ্যাটিং শুরু করলাম, ছবি দেওয়া শুরু করলাম, এই ধরনের জিনিসগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। যেমন আমার বয়স কত, তাই না? আমার মধ্যে এখন সত্যি কথা যেটাই যে আমার যতটা ইমোশন, আমার যতটা ভালো লাগে, আমার যতটা ফিলিংস কিন্তু শুধু আমার হাজবেন্ডের জন্য। বাট একটা সময় কিন্তু আজ থেকে 8-9 বছর আগে কিন্তু একটা সময় কিন্তু আমাদের মনটাও মানে হরিণের মতো উড়ো উড়ো ছিল, উল্টাপাল্টা। কিন্তু এখন আপনি আমার সামনে যত রোমান্টিক গান ছেড়ে দেন বা যাই করে দেন, আমার কিন্তু ভেতরে কোনো আবেগ বা কোনো কিছু কাজ করে না। কারণ আমার যদি কোনো কিছু ফিলিংস কাজ করে, ভালো লাগে কাজ করে, সেটা আমি আমার হাজবেন্ডকে এখন আমি স্বপ্ন দেখি, আমি ভাবি যা ওর সাথে যদি এমন করতে পারতাম, হতে পারতো। তো আমার কাছে মনে হয় যেটা প্রত্যেকটা মেয়ের এটা হওয়া উচিত। আর নিজের, বললাম না যে নিজের সিকিউরিটিটা আসলে নিজের, যখন যে নিজের সম্পর্কে বুঝতে পারবে, নিজের লাইফটা নিয়ে যখন সে চিন্তা করা শুরু করবে, তখন আর কেউ ভুল করবে না। আজ পর্যন্ত আমি জানি না, তবে ওই সাকিব এক কথায় বোধহয় ওই ইন্টারভিউ দিতে যা হয় আর কি, আমি তখন শুটিংয়ে ছিলাম হচ্ছে বাইরে, তখন একটা কি যেন বলে ফেলছিল, পরে আবার ওইটা নিয়ে যাক মীমাংসা হয়ে গেছে। আমি খেপে মানে আমি মুখে এইভাবে বলি না, আমি কাজ করি আর কি, আমি আবার একটু ফালতু কথাতে থাকি না নর্মালি। তবে সাকিব, আমি কিন্তু সাকিবকে পছন্দ করি, এটা কিন্তু অবিশ্বাস্য না। আমি ওর সবসময়ই বলি যে ওর বাংলা সিনেমাতে ওর অনেক অবদান, কারণ ইন্ডাস্ট্রিতে এরকম একটা ছেলে যে এতদিন ধরে বাংলা ছবি ধরে রাখছে, সিনেমা হলগুলো ধরে রাখছে, এটা ওর একটা ক্রেডিট। কিন্তু এটা কিন্তু আমি অলওয়েজ ওকে অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারগুলো। আমি একটা কথা বলি, আমি সবসময় একটা কথা বলি, নেতৃত্ব দেওয়া এটা কিন্তু মানে দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিতে না পারা, এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের ক্ষতি করা। একটা আছে যে আমার নাম ডাক আছে, আমি একটা দায়িত্ব নিলাম, আর আমি কিন্তু এটার নেতৃত্ব দিতে পারলাম না, তার মানে এটাকে আমি আর ক্ষতি করে দিলাম। এই জন্যে এইটার জন্য প্রচুর সময় দিতে হয় এবং সবাইকে ভালোবাসাও দিতে হয়, সময় দিলে হবে না শুধু, কারণ মানুষ কিন্তু ভালোবাসার কাতর। আরেকটা আছে অর্থ কিন্তু ভালো কাজে খরচও করতে হয়। আপনি দেখবেন সারাদিন মুখে ভালো কথা বলতেছেন, কাউকে উপকার করতে পারতেছেন না, তাইলেও কিন্তু নেতৃত্ব আপনার কারেক্ট হবে না। এই জন্য সব কিছু মিলিয়ে আল্লাহ হয়তো কিছু অর্থবিত্ত আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করে, কিন্তু সময় দেন নাই। এই জন্য আমি যদি কোনো নেতৃত্ব নেই, এটা সময় দিতে পারবো না।